বিশ্বের চোখ যখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে, তখন অনেকেরই প্রশ্ন, ইরান কেন পারমাণবিক বোমা বানায় না? ধর্ম, কৌশল না কূটনীতি? আসল রহস্য কোথায়? বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধকরণ দেশ ইরান, যার চারপাশে পারমাণবিক শক্তিধর দেশ ঘিরে আছে, যার শত্রুরাষ্ট্র ইসরায়েল বহু আগেই পরমাণু অস্ত্র অর্জন করেছে। তবু কেন ইরান এখনও বোমা বানায়নি? এর উত্তর লুকিয়ে আছে ২২ বছর আগের এক ধর্মীয় ফতোয়ায়। ২০০৩ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ঐতিহাসিক ফতোয়া জারি করেন। পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ হারাম। ইরানের দৃষ্টিতে পারমাণবিক বোমা শুধু ধ্বংসই নয়, এটি মানবতা, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধেও অপরাধ। এছাড়াও বিশ্ব রাজনীতি প্রমাণ করেছে, পারমাণবিক অস্ত্র থাকা মানেই নিরাপত্তা নিশ্চিত হওয়া নয়। ইরান তাই বিশ্বাস করে, প্রতিরোধ ক্ষমতা, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তিতে অগ্রগামী হওয়াই আসল সুরক্ষা। ইরান বর্তমানে ৬০% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, যেখানে পারমাণবিক বোমার জন্য লাগে প্রায় ৯০%। বিশ্লেষকরা বলছেন, এটা বোমা বানানোর উদ্দেশ্যে নয়, বরং কূটনৈতিক আলোচনার চাপ সৃষ্টি ও আঞ্চলিক প্রতিপক্ষের সঙ্গে ভারসাম্য তৈরির কৌশল। ইরান জানে, পারমাণবিক বোমা তৈরি করলে ৩টি বড় ঝুঁকির মুখে পড়বে তারা। ১৯৭৯ সাল থেকে যুক্তরাষ্ট্র ১৫০০-এরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে। বোমা বানালে সেই নিষেধাজ্ঞা আরও প্রখর হবে।